أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستطيعون عند الله والله لا يهدي القوم الظالمين صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা সাইয়্যিদুল আইয়াম ইয়ামুল জুমআর আযান দেওয়ার সাথে সাথে মসজিদে একত্রিত হয়ে আল্লাহর গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ পেয়েছি। এজন্য সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, বিভিন্ন বিপদ আপদ মুসিবত থেকে হেফাজতে চাদরে আবৃত করে রেখেছেন। এজন্য সবসময় আল্লাহর প্রশংসা এবং দোজাহানের সর্দার বিশ্বনবী হযরত মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি সবসময় দৌলত পাঠ রত থাকা অবস্থায় চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে মুসলিম জাতিকে বিভিন্ন হুকুম আহকাম শরঈ প্রেক্ষাপট দিয়ে মানুষদেরকে নির্দেশনা জারি করে দিয়েছেন। মানুষরা যেন সবসময় আল্লাহর দাসত্বশীল হয়ে আল্লাহর গোলামি বান্দা হয়ে তার জীবনটা অতিবাহিত করতে পারে, সেই দিক নির্দেশনা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। তার ধারাবাহিকতার সাথে হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ শরঈ বিধান এবং হজের গুরুত্ব এবং তা থেকে শিক্ষা আমরা কি গ্রহণ করতে পারি সে বিষয়ে আজকের জুমায় সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা শুনব এবং বাস্তবিক জীবনে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আসার আগেই আল্লাহ তাআলা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে বাইতুল মসজিদ তথা আল কাবা নির্মাণ করার জন্য আদেশ দিয়েছিলেন। আমরা বিগত জুমায় তার আলোচনা করেছিলাম। আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসার পরে হজ আদায় করার জন্য ফরজ বিধান হিসেবে আল্লাহ তাআলা হুকুম দিয়েছিলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য থাকবে তারা যেন হজ্জে যে আল্লাহর কাবাগরের প্রান্তরে গিয়ে তারা যেন ইবাদতে শামিল হতে পারে সেই হুকুম আল্লাহ তাআলা দিয়েছিলেন। আবার তার ধারাবাহিকতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে গোটা পৃথিবীতে মুসলিম জাতির জন্য সর্বপ্রথম ইসলামের 5টি খুঁটির উপর নির্মাণ করেছেন। ইসলাম প্রধানত 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন
বুনি আল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ সর্বপ্রথম ইসলামের স্তম্ভ, রোকন এবং শর্ত এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনাই লাগবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, ওনার প্রতি ঈমান আনা লাগবে। ওয়া ইকামিস সালাহ, এবং নামাজ কায়েম করতে হবে, এটা দ্বিতীয় নাম্বার স্তম্ভ। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ফান্ড তৈরি করে অসহায়, নিঃস্ব, গরিব, মিসকিন, ফকির এদেরকে যাকাত দেওয়া, এটা ইসলামের তৃতীয়তম স্তম্ভ। ওয়াল হজ, এবং চতুর্থ স্তম্ভ হচ্ছে হজ আদায় করা। বাংলাদেশ গোটা পৃথিবীর দিক দিগান্ত থেকে, অপর প্রান্ত থেকে হজ্জে কাবা শরীফের প্রান্তরে যাওয়া, এটা 4 নাম্বার ইসলামের চতুর্থতম স্তম্ভ। ওয়া সাওমি রমাদান, এবং রমাদানুল কারিম মাসে সিয়াম পালন করা, রোজা পালন করা, এটা ইসলামের 5মতম স্তম্ভ। এজন্য চতুর্থতম স্তম্ভ আল হজ। মানুষ হজ আদায় করার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবান মানুষদেরকে হজ আদায় করার জন্য হুকুম দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 196 নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের যাদের মধ্যে সামর্থ্য রয়েছে তারা যেন হজ এবং উমরা আদায় করে, এই বিধানটি আমি প্রত্যেক মুসলমান জাতিকে নির্দেশনা দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আতিম্মুল হজ ওয়াল উমরাতা লিল্লাহ, যাদের সামর্থ্য থাকবে তারা যেন হজ এবং উমরা পালন করে। এবার প্রশ্ন আসতে পারে যে মানুষরা হজ এবং উমরা বৎসরে একবার আদায় করবে নাকি প্রত্যেক বৎসর আদায় করবে? কারণ বাংলাদেশ কিংবা গোটা পৃথিবীতে অসংখ্য মুসলিমদের মধ্যে তার স্বাবলম্বী ধন সম্পদ অত্যাধিক থাকে, তারা প্রত্যেক বৎসর চাইলে হজ আদায় করতে পারে, এত সামর্থ্যবান অনেক মানুষ মুসলিম জাতির ভিতরে রয়েছে। তো তৎকালীন সময়ে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা হজ বৎসরে একবার আদায় করব নাকি প্রত্যেক বৎসর আমাদের সামর্থ্য অনুযায়ী হজ আদায় করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা খাতাবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহান নাসু ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে বক্তব্য দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হজ আদায় করার জন্য ফরজ করে দিয়েছেন, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা হজ আদায় করো। তখন কিছু সাহাবায়ে কেরাম সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ফাকাল রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, আমরা হজ প্রত্যেক বৎসর আদায় করব নাকি জীবনে একবার হজ আদায় করব? ফাসাকাত হাত্তা ক্বালাহা সালাসান। ওই সাহাবী নবীর কাছ থেকে পরপর 3 বার প্রশ্ন করেন, কিন্তু আল্লাহর নবী চুপ থাকলেন। ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুনতু নাআম লাউ ওয়াজাবাত ওয়া লামাস্তাতা'তুম। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জানিয়ে দিলেন, ওই সাহাবী যখন আমার কাছে 3 বার প্রশ্ন করলেন, আমি নিশ্চুপ ছিলাম, চুপ থেকেছিলাম। যদি আমি হ্যাঁ বলে দিতাম তাহলে তোমাদেরকে প্রত্যেক বৎসর হজ আদায় করা ওয়াজিব হয়ে যেত। সুবহানাল্লাহ। একটু ভালো করে লক্ষ্য রাখেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে হজের বিষয়ে খুতবা দিলেন, বক্তব্য দিলেন। তখন এক সাহাবী প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা হজ জীবনে একবার আদায় করব নাকি প্রত্যেক বৎসর আমরা হজ আদায় করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, কোনো উত্তর দিলেন না।
3বার প্রশ্ন করার পরে শেষাংশে আল্লাহর নবী বললেন, নাআম, যদি আমি হ্যাঁ বলে দিতাম তাহলে গোটা পৃথিবীর মুসলিম জাতির জন্য প্রত্যেক বছর হজ আদায় করা ওয়াজিব হয়ে যেত, আর এটা প্রত্যেক মুসলিমদের উপর একটা কষ্টকর ইবাদত হিসেবে পরিগণিত হয়ে যেত। সুতরাং আমি চুপ থাকলাম, কেননা মানুষরা যেন জীবনে অন্তত একবার হজ আদায় করে। আপনার টাকা আছে বলেই প্রত্যেক বছর হজ আদায় করতে হবে, এই বিধানটি, এই সুন্নাতটি আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দেন নাই। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? দেখবেন বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ প্রত্যেক বছর হজ আদায় করতে যায়। প্রত্যেক বছর না গেলেও অন্তত 2-3 বছর মতান্তরে একবার এরকম হজ আদায় করতে যাই। জীবনে 10 বার 20 বার হজ আদায় করে এরকমও মুসলমান দেখা যায় নাকি যায় না? তাদের বিরুদ্ধে আমি একটা কথা বলতে চাই, এটা হচ্ছে আপনার আত্মীয় স্বজন, আপনার মা বাবা, আপনার রিলেটিভস, আপনার প্রতিবেশী, অসংখ্য মানুষ টাকার কারণে, সামর্থ্য না থাকার কারণে তারা হজ আদায় করতে যেতে পারে না। আপনি সামর্থ্যবান, প্রত্যেক বছর হজ আদায় করতেছেন, কিন্তু আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজনের ভিতরে অসংখ্য মানুষ আছে তারা হজ আদায় করার এবিলিটি, সে সামর্থ্য রাখে না। আপনি তাদেরকে সহযোগিতার মাধ্যমে, তাদেরকে আপনি উপহার হিসেবে তাদেরকে হজ আদায় করার জন্য সমস্ত খরচ আপনি বহন করেন। সে যত পরিমাণ সওয়াব পাবে আপনার আমল নামায়ও আল্লাহ সওয়াব দিতে পারেন নাকি পারেন না? পারে। অসংখ্য মানুষ বুজুর্গগিরি দেখানোর জন্য প্রত্যেক বছর হজ আদায় করতে যায়, কিন্তু তার মূল আত্মীয় স্বজন হজ এখনো আদায় করে না। এজন্য ইসলাম আপনাকে এ বিষয়ে সহযোগিতা করেছেন, ইসলাম আপনাকে সাপোর্ট দিয়েছেন। আপনি বছরে একবার হজ আদায় করে জীবনে একবার, এটাই আপনার সমাপ্তি হজ। কিন্তু আত্মীয় স্বজন এদেরকে আপনি উপহার হিসেবে হজ আদায় করার জন্য সহযোগিতা করবেন। যদিও আপনার এর চাইতে আরও ধন সম্পদ থাকে, প্রতিবেশী তাদেরকে হজ করার সহযোগিতা করেন, আপনি নিজেও করেন, এতে কোনো ইসলাম আপনাকে বাধা দিবে না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দিক, সবাই বলি আমিন। এবার আসেন, আমরা অসংখ্য মানুষ হজ আদায় করেছি, কিন্তু হজ থেকে ম্যাক্সিমাম মানুষ শিক্ষা গ্রহণ করে না। হজ করে এসে আবার অশ্লীলতা, আল্লাহর নাফরমানি, আল্লাহর নিষেধাজ্ঞা, আল্লাহর সীমালঙ্ঘন করে এরকম মানুষ দেখা যায় নাকি যায় না? হজও আদায় করে, নামাজও আদায় করে, কিন্তু সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ, লুণ্ঠন, এরকম পরিস্থিতির শিকার মানুষ হয় নাকি হয় না? হয়। এজন্য হজ থেকে আপনাকে এমনভাবে দেশে ফিরে আসতে হবে, আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনার মাধ্যমে কোনো মানুষ যেন শোষিত না হয়, আপনার মাধ্যমে কোনো মানুষ যেন কষ্টকর মধ্যে সীমালঙ্ঘন অতিক্রম হয়ে সে যেন কষ্ট না পায়, আপনার মাধ্যমে অন্যজনের হক যেন বিনষ্ট না হয়, এই বিষয়ে সতর্ক থাকার দরকার আছে নাকি নাই? আছে। এজন্য হজ থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারি? 1 নাম্বার, যারা হজ করতে গিয়েছেন কিংবা হজের যে রুকন, যে শর্ত, যে ওয়াজিবগুলো পাওয়া যায়, এগুলো থেকে মুসলমানদের জন্য অনেক শিক্ষামূলক কার্য পদ্ধতি, সুন্নাত পদ্ধতি রয়েছে, কিন্তু এ বিষয়ে আমরা বিশদ গভীর আলোচনা না থাকার কারণে, গভীরভাবে আন্তরিকভাবে আল্লাহর প্রতি আমাদের আকৃষ্ট না থাকার কারণে আমরা কিন্তু এগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারি না। এজন্য আসুন, 1 নাম্বার ইহরাম বাঁধা। আপনি যখন হজ করতে যাবেন, আপনার পরনে যে সমস্ত পোশাক আশাক পরিহিত অবস্থায় আছেন, পরিধানরত অবস্থায় আছেন, আপনার সমস্ত কাপড় মাথা থেকে পা পর্যন্ত খুলে একেবারে নরমাল কাপড়, সাদা ইহরাম, এই কাপড় আপনাকে পরিধান করা লাগে। এই সিস্টেম ইসলামে দিল কেন? মানুষরা যেন অহংকার করতে না পারে, মানুষরা যেন পোশাকের অহংকার করতে না পারে, তার ধনভাণ্ডারের অহংকার যেন করতে না পারে। কারণ হজে শুধু বাংলাদেশের মানুষ নয়, গোটা পৃথিবীর সকল রাষ্ট্রের মুসলিম নরনারী আসে। এখানে বিভিন্ন শ্রেণী বিন্যাস, বিভিন্ন স্তরের মানুষ আছে, কেউ হাই কোয়ালিটি, কেউ মিডিয়াম,
কেউ একেবারে লো, এরকম প্রকৃতির মানুষ আছে। অধিকাংশ মানুষের কাপড় যদি ঝাঁকজমকপূর্ণ হয়, আবার কিছু মানুষের কাপড় যদি নর্মাল হয়, আবার কিছু মানুষের কাপড় যদি ছেঁড়া ফাটা হয় কিংবা নোংরা যুক্ত থাকে, তাহলে মানুষের মন বিচলিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মানুষের মন দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য ইসলামে এই সিস্টেম দিলেন, গোটা পৃথিবীর মানুষ যেন একই কাতারে একই পোশাকে তাওয়াফ যেন করতে পারে, সেই সিস্টেম আল্লাহর নবী এবং আল্লাহ সেই সিস্টেম মানুষদেরকে ফলো করার জন্য ইহরাম বাঁধা এটা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য এই ইহরাম কাপড় থেকে শিক্ষা গ্রহণ করেন, মানুষরা যেন ব্র্যান্ডের কাপড় চোপড় এগুলোর প্রতি অহমিকা, আন্তরিকতা, অহংকার বশত এগুলো যেন ফুটে না ওঠে। এজন্য ইসলাম ইহরাম বাঁধার সুযোগ দিয়েছেন, গোটা পৃথিবীর মানুষদেরকে একই কাতারে একই পোশাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। 2 নাম্বার কথা ভালো করে বুঝবেন, 2 নাম্বার, ইহরাম বাঁধা অবস্থায় মানুষের যে সমস্ত জিনিস জায়েজ, এই সমস্ত জায়েজ পোশাক আশাক খাবার আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন আপনি টুপি পরবেন, এটা সুন্নাত নাকি মুস্তাহাব? অবশ্যই সুন্নাত। পাঞ্জাবি পরা, জুব্বা পরা, ভালো পরিষ্কার আশকার পরিচ্ছদ পোশাক আশাক পরা এটা আল্লাহর নবীজির সুন্নাত। পাগড়ি পরিধান করা এটাও এক প্রকার সুন্নাত। কিন্তু আপনি যখন ইহরাম বাঁধবেন তখন আপনার টুপি পরা হারাম হয়ে যায়, পাঞ্জাবি জুব্বা পরা আপনার জন্য হারাম হয়ে যায়, আপনার বিভিন্ন ধরনের দামি পোশাক পরা আপনার জন্য হারাম হয়ে যায়। একটু ভালো করে লক্ষ্য রাখেন, যে জিনিস কিছুক্ষণ আগে আপনার জন্য হালাল, ইহরাম বাঁধার সাথে সাথে আপনার হালাল জিনিস হারাম হয়ে গিয়েছে। একটু ভাবুন। এজন্য হজ আদায় করার সাথে সাথে মানুষরা যেন হালাল এবং হারাম পার্থক্য করতে পারে, এই সিস্টেম ইসলামের মধ্যে আল্লাহর নবী ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। কিন্তু মানুষরা হজ আদায় করার পরে হজ থেকে যখন আসে, অনেক মানুষ পরিবর্তন হয় না, পরিবর্তনশীল তারা হয় না। হজ করার পরে এসে আগে যেরকম খারাপ কাজে জড়িত, আগে যেরকম মানুষের ধন সম্পদ আত্মসাৎ করত, আগে যেরকম মানুষদেরকে গালি গালাজ ঝগড়া ফাসাদে লিপ্ত থাকত, হজ করে এসে আবার একই কাজে মানুষ আসক্তিতে পড়ে নাকি পড়ে না? পড়ে। তো আপনার হজ আপনাকে শিক্ষা দিতে পারলো না, আপনার হজ আপনাকে ইহরাম থেকে শিক্ষা দিতে পারলো না। এই হজের কোনো গুরুত্ব ভ্যালু আল্লাহর কাছে আসলে থাকার কোনো কথা থাকবে না। এজন্য হজ থেকে এটা শিক্ষা নেন, ইহরাম বাঁধা এবং ইহরামে পরিধানরত অবস্থায় হালাল জিনিস আপনার জন্য হারাম হয়ে যায়। তার ধারাবাহিকতার সাথে ইসলাম আমাদেরকে যে সমস্ত হারাম করেছেন, যে কর্মনীতি আমাদেরকে হারাম করেছেন, এই হারামকে হারাম মেনে নিয়ে নিজের জীবনটা অগ্রসর হওয়াই লাগবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, কাবাগর তাওয়াফ করা। সাইয়েদিনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, প্রত্যেক নবী এবং রাসূল তাওয়াফ করেছেন। এই কাবাকে কেন্দ্রমূল হিসেবে গ্রহণ করেনি, তারা তাওয়াফ করে গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির জন্য নিদর্শন হিসেবে রাখলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। 4 নাম্বার, হাজরে আসওয়াদকে চুম্বন করা। হাজরে আসওয়াদ বলতে সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগর নির্মাণ করার সময় ইসমাঈল আলাইহিস সালামকে একজন ফেরেশতা এসে জান্নাত থেকে এই হাজরে আসওয়াদ, হাজর মানে হচ্ছে পাথর, আসওয়াদ মানে হচ্ছে একেবারে কালো, এজন্য ওই কালো পাথরকে হাজরে আসওয়াদ বলা হয়। কিন্তু আল্লাহ জান্নাত থেকে যখন এই পাথর দুনিয়ার মধ্যে নিয়ে এসেছিল ফেরেশতাদের মাধ্যমে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবার নিকটবর্তী কাবার এক কোণায় যখন এই পাথরটি রাখলেন, তখনও ধবধবে দুধের চাইতে সাদা ছিল এই পাথরটি।
কিন্তু পরবর্তীতে আদম আলাইহিস সালামের বনি আদম সন্তান কিয়ামত পর্যন্ত যারাই আসবে, এই পাথরকে চুম্বন করার কারণে তাদের সকল পাপ ওই পাথরটি শুষে নেওয়ার কারণে সাদা থেকে একেবারে কুচকুচে কালো পাথরে পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার। একেবারে চাক্ষুষ প্রমাণ, যারা হজ করতে গিয়েছেন, যারা উমরা করতে গিয়েছেন, দেখবেন একেবারে কুচকুচে কালো, কিন্তু জান্নাত থেকে যখন এসেছিল ধবধবে সাদা, দুধের চাইতে সাদা ছিল এই পাথরটি। কিন্তু মানুষের গুনাহের কারণে, মানুষের গুনাহগুলো, পাপ কর্মগুলো এই পাথরে চুম্বন করার মাধ্যমে পাথরটি এই পাপগুলো চুষে নেওয়ায় পাথরটি সাদা থেকে কালোতে রূপান্তরিত হয়ে গেল। কিয়ামতের ময়দানে এই পাথরটি আল্লাহ রাব্বুল আলামিন তুলবেন। হাদিসের মধ্যে এসেছে, ওয়াল্লাহু লা ইয়াবআসান্নাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা লাহু আইনানি ইউবসিরু বিহিমা ওয়া লিসানুন। কিয়ামতের ময়দানে যখন এই পাথরটি আল্লাহ রাব্বুল আলামিন তুলবেন, তখন এই পাথরের জিহ্বা, দুটো চোখ এবং মুখ নিঃসৃত বাণী, মৌখিক শক্তি এবং জিহ্বা এবং চোখ আল্লাহ তাআলা খুলে দিবেন। এবং যারাই এই পাথরকে চুম্বন করেছিল এবং সহি নেক নিয়তে স্পর্শ করেছিল, টাচ করেছিল, তাদের পক্ষে হয়ে এই পাথর আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলবো, গো আল্লাহ, এই লোকটি হজ করতে এসে আমাকে পবিত্র মন দিয়ে আন্তরিকতার সাথে স্পর্শ করেছিল, চুম্বন করেছিল, তার পাপ আমি শুষে নিয়েছিলাম, আপনি আজকে তাকে নাজাত দেন, জাহান্নাম থেকে জান্নাতে তাদেরকে প্রবেশ করিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য হজের গুরুত্ব বেশি নাকি কম? যারা হজ উমরা আদায় করেন, এই ফরজ একটি গুরুত্ব বিধান, আমাদের যাদের সামর্থ্য, আমরা যেন হজ উমরা আদায় করে এই পাপগুলো যেন আমরা পাথরের মাধ্যমে মোচন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুক। সবাই বলে আমিন। যাদের নিয়ত আছে কিন্তু সামর্থ্য নাই, তাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দান করুক। সবাই বলে আমিন। 6 নাম্বার, এই পাথর দুধের চাইতে সাদা ছিল কিন্তু কালোতে পরিণত হয়ে গিয়েছে বনি আদম সন্তানের পাপের কারণে। সুতরাং আমরা যারা পাপী মানুষ মাত্রই বল, বিভিন্ন সগীরা গুনাহ শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমে গুনাহের প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা বেশি, এটা আল্লাহ তাআলাও জানেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন বলেই পাপ থেকে ফিরে আসার মাধ্যম শিক্ষা দিলেন, জানেন বলেই এই পাথরকে একটা কেন্দ্র হিসেবে, ওয়াসিলা হিসেবে জান্নাত থেকে আল্লাহ এই পাথরটি নিক্ষেপ করেছেন। এই পাথরটি কাবার প্রান্তরে গেঁথে দিয়েছেন। মানুষ পাপ করবে এটা জানেই, এজন্য আল্লাহ তাআলা এই সুযোগ আমাদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার। এই সুযোগ আমরা কখনো হাত ছাড়া করব না ইনশাআল্লাহ। 7 নম্বর, হাজরে আসওয়াদের গুরুত্ব এবং জমজমের পানি, এটা আল্লাহর কাছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসের মধ্যে এসেছে, খয়রুন মাইন আলা ওয়াজহিল আরদ মাউ জামজাম ওয়া ফিহি তুআমুন মিনাত তুআমি ওয়া শিফাউম মিনাস সাকাম। আল্লাহর নবী বলেছেন যে জমজমের পানি এগুলো এক প্রকার জান্নাতি পানি। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছিলেন, তোমার নবজাতক শিশু এবং তোমার স্ত্রীকে মরুভূমির মধ্যে ফেলে আসো, রেখে আসো, তখন আল্লাহর হুকুম পাওয়ার পরে আল্লাহর বিরুদ্ধে না গিয়ে নিজের নবজাতক সন্তান, নিজের স্ত্রীকে তৃণলতাহীন, যেখানে মানুষের সমাগম নাই, যেখানে মানুষের বসবাস নাই, মানুষের পক্ষিকুল পর্যন্ত ওই এলাকায় বসবাস করে না, এরকম নির্গুম জায়গায় আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং তার স্ত্রী ওখানে ফেলে আসলেন। এবং পিপাসার্ত অবস্থায় যখন তার সন্তান মাটির মধ্যে লাথি মারা শুরু করলেন, পা দিয়ে যখন আঘাত করা শুরু করলেন, তখন তার স্ত্রী, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, সাফা এবং মারওয়া 2 পাহাড় সাই করলেন, দৌড়াদৌড়ি করলেন, এই পাহাড় থেকে অপর পাহাড়, অপর পাহাড় থেকে এই পাহাড়, তিনি 7 বার দৌড়াদৌড়ি করলেন। তারপর ফিরে এসে দেখলেন তার সন্তানের আঘাতে আল্লাহ তাআলা ওই ভূখণ্ড থেকে, মাটির নিম্নদেশ থেকে জান্নাতি কানেকশন তৈরি করে দিয়ে ঝমঝম পানি আকৃষ্টভাবে পানি উত্তোলন করার সেই যোগ্যতা, সেই নিদর্শন তাৎক্ষণিক আল্লাহ তাআলা দেখিয়েছিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি।
তখন তার মা তথা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এসে জামজাম অর্থাৎ থামো থামো, পানি যেহেতু ছড়িয়ে পুরো এলাকায় পানি ছড়িয়ে যাচ্ছিলেন, তখন তার স্ত্রী পানির বাঁধ দিলেন, মাটি দিয়ে বাঁধ দিলেন এবং জমজম থামো থামো হিসেবে আখ্যায়িত করলেন। ওই সময় এই পানির নাম জমজম হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। এবং আল্লাহর নবী বলেন, যে সমস্ত মানুষ রোগাক্রান্ত থাকার পরে ওই পানি সহি নিয়ত করে, তার রোগের জন্য প্রার্থনা স্বরূপ নিয়তে যা আনে তা অনুযায়ী পানি পান যদি করে, আল্লাহ তাআলা তার নিয়তকে কবুল করে তার রোগ নিরাময় করে দেয়। সুবহানাল্লাহি বিহামদিক। আবার এই পানির মধ্যে খাদ্য স্বরূপ কাজ করে। এই যে আমরা যে সমস্ত পানি পান করি, আমাদের টিউবওয়েল, আমাদের মোটরের মাধ্যমে যে পানিগুলো আমরা উত্তোলন করি, এই পানি যদি আপনি খান শুধু পিপাসার্থ মিটাবে, কিন্তু জমজমের পানি যদি পান করেন, এটা পিপাসার্থ যেভাবে মেটায়, আপনার ক্ষুধার্ত নিবারণ করার সেই শক্তি জমজম পানির মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিক। এজন্য দুটি গুণ, এক পানির পিপাসা আর একটা ক্ষুধার্ত, এটা নিবারণ করার জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। এজন্য আমরা জমজমের পানি পান করার চেষ্টা করব। আমরা বিদেশে যারা যাই কিংবা হজ করতে যারা যায়, আপনারা এক ট্যাঙ্ক কিংবা 2-3 ট্যাঙ্ক, এখন সরকার কিছু নিয়মাবলী দিয়েছে, আগে মানুষ বেশি আনার সুযোগ থাকতো, কিন্তু এখন সর্বোচ্চ 2-3 বোতল, 2-3 ট্যাঙ্ক আনার সেই সুযোগ আছে। আমরা আমাদের পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আসেন, জমজমের পানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তৎকালীন সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ইয়াহুদি খ্রিস্টানরা, এমনকি নবীর আপন চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নিজের চাচা হওয়া সত্ত্বেও সে প্রাথমিক পর্যায়ে ঈমান আনয়ন গ্রহণ করে নাই। আবু জাহাল, তারা কাবাগরের মালিক ছিল তথা কাবাগরের দায়িত্বরত মানুষ ছিল, তারা কাবাগরের সভাপতি ছিল আবু জাহাল। একটু ভাবুন, ইসলামের দিক নির্দেশনা, ইসলামের প্রদীপ, ইসলামের আকৃষ্ট যে মূল, সেই কাবার দায়িত্ব ছিল কাফিররা। তারা মনে করতো আমরা যেহেতু জমজমের পানির দায়িত্ব আমরা নিয়েছি, দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষরা হজ করতে আসে তাদেরকে আমরা পানি পান করাই, সুতরাং আমাদের মর্যাদা বেশি। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের মর্যাদা বেশি ছিল। তখন যারা জিহাদ করত, আল্লাহর পক্ষ হয়ে যুদ্ধ করত এবং নামাজ আদায় করত, ভালো আমল করত, তারাই সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে স্বীকৃতি পেয়েছিল। ওই সময় আবু জাহাল, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরো কতিপয় কাফিররা তারা মনে মনে বলল এবং রসুলের কাছে গিয়ে বলল, তোমরা যে মনে করো সবচাইতে মর্যাদা সম্পন্ন মানুষ তোমরা, কিন্তু তোমরা হচ্ছে বোকার দল। আমরা যে জমজমের পানির দায়িত্ব নিয়েছি, কাবাগরের সভাপতি আমি, আমার মর্যাদা তোমাদের চাইতে বেশি। গোটা পৃথিবীর মানুষদেরকে যারা হজ করতে আসে তাদেরকে জমজমের পানি পান করার দায়িত্ব আমরা নিয়েছি, তাদেরকে পানি পান করার সুযোগ দিয়েছি। যাদেরকে পানি পান করাই, এটার চাইতে পুণ্যের কাজ, সওয়াবের কাজ আর হতে পারে না। সুতরাং তোমাদের চাইতে আমরা মর্যাদা সম্পন্ন। তাৎক্ষণিক সময়ে আল্লাহ রব্বুল আলামিন হুকুম করলেন, আয়াত নাজিল করলেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত তাওবা 19 নং আয়াতে স্পষ্ট জানিয়ে দিলেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ তাআলা বলেন, যখন ইয়াহুদি খ্রিস্টান কাফিররা যখন আল্লাহর নবীর কাছে এসে বলল, তোমরা যে জিহাদ করো, আল্লাহর রাস্তায় জিহাদ করো, তোমরা যে নামাজ আদায় করো, ইয়াউমুল আখিরাহ, আখিরাতের ময়দানের প্রতি তোমরা ঈমান এনেছো, কিন্তু আমরা জমজম পানির দায়িত্ব নিয়েছি, আমরা হজের দায়িত্ব নিয়েছি,
পৃথিবীর দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষরা হজ আদায় করার জন্য আসে তাদেরকে আমরা পানি পান করাই, সুতরাং তোমাদের চাইতে আমরাই সবচাইতে মর্যাদা সম্পন্ন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 19 নং আয়াতে জানিয়ে দিলেন, তারা যদি কাবা শরীফের সভাপতি হয়, জমজম পানির দায়িত্ব নেওয়ার পরেও তারা কখনো মুসলমানদের চাইতে মর্যাদা সম্পন্ন হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তারা হজের দায়িত্ব নেওয়ার পরেও, কাবা ঘরের দায়িত্ব নেওয়ার পরেও, জমজম পানির দায়িত্ব নেওয়ার পরেও তারা যেহেতু ঈমান আনে নাই, তারা যেহেতু আল্লাহর পথে জিহাদ করে না, সুতরাং যে সমস্ত মুসলমানরা ঈমান এনেছে, জিহাদ করে আল্লাহর রাস্তায়, তাদের তুলনায় তারা গোটা পৃথিবীতে নিকৃষ্ট জাতি হিসেবে আমার কাছে পরিচিত। নাউযু বিল্লাহি মিন যালিক। এই আয়াত থেকে শিক্ষা কি নিলেন? আপনি ভালো কাজ করেন। ইহুদি খ্রিস্টানরা কিন্তু ভালো কাজ করত, পানি পান করানো উত্তম কাজ, হাজিদেরকে সম্মান দেওয়া উত্তম কাজ, কিন্তু তাদের ঈমান ছিল না। ঈমান ছিল না, তার ভালো আমলের দামও আল্লাহর কাছে নাই। এখন আমরা ভালো কাজ করি, কিন্তু মনের গভীরতার ঈমান, সে আত্মশুদ্ধি, সে তাজকিয়াতুন নাফস আমাদের অন্তরে নাই। আপনি যতই নামাজ পড়েন, যতই মানুষদেরকে দান সদকা করেন, যতই যাকাত দেন না কেন, যতই মানুষের সাথে উত্তম আচরণ করেন না কেন, কিন্তু আপনি তাগুতকে স্বীকার করেন, বাতিলদের কাছে মাথা নত করেন, তাদের সাথে আতাত করে আপনার জীবনটা চালান, আপনার ভালো আমলের কোনো দাম কিংবা ভ্যালু আল্লাহর কাছে আসলেই থাকার কোনো কথা থাকবে না। এজন্য আগের নিজের নফস, নিজের ঈমানকে পরিশুদ্ধ করা বাধ্যতামূলক। নিজের ঈমানকে পরিশুদ্ধ করবেন, আপনার সকল আমলও আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহর নবী হজ আদায় করার জন্য যে সমস্ত মানুষ যায়, তারা যেন হজ থেকে শিক্ষা নিয়ে তাদের সকল কার্যাবলী, আল্লাহর নিষেধাজ্ঞ কাজ যেন মুক্ত হতে পারে, সেই ব্যবস্থা, সেই দিক নির্দেশনা আল্লাহর নবী গোটা পৃথিবীর মুসলিম জাতিকে শিক্ষা দিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য আসুন আমরা হজ যারা করেছি কিংবা যারা করার নিয়ত করেছি, আমাদের নিয়তকে আল্লাহ তাআলা কবুল করুন, এবং যারা হজ করে এসেছি আমরা যেন হজ থেকে শিক্ষা নিয়ে সকল অপকর্ম হারাম থেকে নিজের জীবনটা যেন মুক্ত করতে পারি, সেই তৌফিক কামনা করছি। সবাই বলি আমিন। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইফসুক রাজাআ কামা ওয়ালাদহু উম্মুহু। একজন মানুষ যখন হজ আদায় করে এবং হজ থেকে ফিরে এসে সকল অপকর্ম থেকে বিরত থাকে, হজ করার আগে যদি খারাপ কাজ, সগীরা গুনাহ যদি থাকে, এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। যখন সে নবজাতক হিসেবে তার মা থেকে, গর্ভ ধারণ থেকে যখন দুনিয়ার আলো দেখেছিল, দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হয়েছিল, ওইরকম যেরকম নিষ্পাপ হজ করে এসে ভালো যদি হয়ে যায়, ওইরকম নিষ্পাপে আল্লাহ তাআলা পরিণত করে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। মাসুম বাচ্চার দৃষ্টান্ত আল্লাহর নবী দিয়েছেন, এমনি এমনি কথা নয়। সুতরাং হজ থেকে ফিরে এসে আমাদের নিয়তকে যদি সহি করতে পারি, নবজাতক শিশু যেরকম মাসুম নিষ্পাপ, আমি আপনি হজ করে এসে নিজের মনকে যদি পবিত্র করতে পারি, আমরাও নবজাতক শিশুর মতো নিষ্পাপ হব ইনশাআল্লাহ। এবং সর্বোপরি তাদের জন্য জান্নাত অবধারিত করে দিয়েছেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত। আরেকটা কথা, আপনি উমরার জন্য খরচ কম এবং যে কোনো সময় উমরা করা যায়, সেই সুবাদে আপনি যে কোনো সময় উমরা করতে পারবেন। এক উমরা থেকে অপর আরেক উমরা পর্যন্ত আপনার সগীরা গুনাহ যদি হয়, এক উমরার বদলতে আরেক উমরা পরিশুদ্ধমূলক আপনার সকল সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আবার যার হজ কবুল হয়ে যায়, হজ্জে মাবরুর, এটা সহজে যার তার কবুল হয় না। হজ্জে মাবরুর যেটা কবুলিয়াত হজ, এই হজের কারণে সেই জান্নাতি গ্যারান্টেড প্রাপ্ত। সুবহানাল্লাহ। এজন্য হজ্জে মাবরুর কবুল হওয়ার হজ আমরা করতে পারি কিনা,
সেই প্রতিযোগিতার সেই চেষ্টা আমরা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের হজ যেন কবুল করে নেই এবং আমাদের নিয়তকে যেন পরিশুদ্ধ করতে পারি, হজ থেকে এসে বাস্তবিক জীবনে ভালো আমল যেন করতে পারে সেই তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ।